এই তো কয়েকদিন আগে যখন কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দরে নেমেছি, আমার ব্যাগের সামনে সবসময় ভাগবত গীতা এটা রাখা থাকে। আমার গাড়িতে এখন আছে, সবসময় পাবেন। একটা কোরআন থাকে, একটা বাইবেল থাকে, সবসময় 24 ঘন্টা আমার গাড়িতে থাকবে বা ব্যাগে থাকবে, সবসময়। মোবাইলেও আছে, আর হার্ড কপি আমরা রাখি। তো আমার লাগেজের মধ্যে কিছু বইপত্র আছে, আর আমি ওঠার আগে একজন আমাকে বন্ধু বলছে, ভাইজান আমার কাছে হিজরি ক্যালেন্ডার আছে, হিজরি ক্যালেন্ডার নেবেন? আমি দেন। হিজরি ক্যালেন্ডার মানে আরবি ক্যালেন্ডার, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এটা যেমন ইংলিশ। বাংলাতে আছে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, তেমনি একেবারে মানে আরবি ভাষাতে ক্যালেন্ডার আছে। মহরম মাস, রমাজান মাস, যে মাসগুলো শুনছেন এগুলো। তা আমি সঙ্গে সঙ্গে নিয়ে লাগেজে পুড়ে দিয়েছি। আমি পড়েও দেখিনি কি আছে, খুব তাড়া ছিল। তো বিমানবন্দরে যখন নেমেছি, সঙ্গে সঙ্গে প্রবেশ করার পরেই বেশ কিছু অফিসার আমাকে আগে লক্ষ্য করেছে। আর এখন তো বিশেষ করে মাথায় মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি থাকলেই মানুষ আগে জঙ্গি সন্ত্রাসী মনে করে কি করে না? মানে সব জায়গাতেও 3 ডবল 4 ডবল ইমিগ্রেশনে গিয়ে আমাদেরকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে দেয়। মানে মনে হয় যে দাঁড়িয়ে আছে মানে জঙ্গি, মানে তদন্ত করতেই থাকে। তা আমার লাগেজটা নিয়ে সঙ্গে সঙ্গে তিনি আমাকে বলছেন, আপনি সাইডে আসুন। আমি চলে গেলাম। উনি ব্যাগটা খুলতে বললেন, আমি নিজে ব্যাগ খুলে দিলাম, জামা কাপড় বের করে দিয়েছি। তো ক্যালেন্ডার আছে, বলছে এ কে হ্যাঁ ক্যালেন্ডার বের করে দিয়েছি। বলছে ক্যালেন্ডার? জি। দেখার পর উনি বলছেন যে এখানে কি লেখা আছে। আমি তখন ভাবিও নি, আমি ওটা দেখেও নি যে কি লেখা আছে। ক্যালেন্ডার দিয়েছে, রেখে দিয়েছি। আর বাংলাতে লেখা আছে। উনি আছেন হিন্দি ভাষী, বাংলা তিনি পড়তেও পারেন না। সঙ্গে সঙ্গে মোবাইলটাতে ছবি তুলে গুগল ট্রান্সলেট থেকে তিনি পড়ছেন। আমি তার মধ্যে একটু তাকিয়ে দেখে নিয়েছি যে কী লেখা আছে, দেখি তো একটু। প্রথমে দেখছি সূরা তওবার 5 নম্বর আয়াত। আমি যে এগিয়েছি, আবার শেষ। মানে ইন্ডিয়াতে ভাইরাল আয়াত যে মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো। কথা বুঝতে পারবেন না ভাইজান? কারণ এই আয়াতটা প্রাসঙ্গিক, কারণ ওখানে কোরআনের যে আয়াত যে হারাম মাস অতিবাহিত হওয়ার পরে মুশরিককে যেখানে পাবে হত্যা করবে, আর এটা তো ইন্ডিয়ায় ভাইরাল আয়াত। আর উনি যেহেতু হিন্দি ভাষী, এটা তার কাছে আরো বেশি ভাইরাল। আমি মানে পড়ে আমি হতো, এই কি নিশ্চিত ভাই সঙ্গে। উনি তখন পড়ার পরে আমাকে বলছে যে মুশরিক কौन है আর কাফের कौन होता है। আমি তখন বলছি যদি সোজা শব্দে উত্তর দিই তাহলে আমাকে আর এখান থেকে বের হতে হবে না। আমি তখন টুক করে গীতাটাকে বের করেছি, ভাগবত গীতা। আমি গীতাটাকে বের করে বলছি, স্যার এ শ্রীমদ্ ভাগবত গীতা চ্যাপ্টার 7 ভার্স নাম্বার 14 and 15। তো আমি সঙ্গে সঙ্গে বলছি যেখানে এটা ভাইরাল টপিক, মানে যে কোনো জায়গাতে মুসলমানকে দেখলে কি বলে, কাফের कौन होता है। কাফের কে? মুসলমান আমরা বলি কাফের, যে আল্লাহকে বিশ্বাস করে সে কাফের। তো আসলে কি যে আল্লাহকে বিশ্বাস করে সে কাফের? সে তো কাফের না। যে আল্লাহকে বিশ্বাস করে সে তো নাস্তিক। কি কথা বলেন? সে কি? সে অ্যাথিস্ট, নাস্তিক হতে পারে, অ্যাগনস্টিক অথবা নাস্তিক বা অ্যাথিস্ট, এগুলো হতে পারে। তো সে তো কাফের না। আমি তখন বললাম শ্রীমদ্ ভাগবত গীতা চ্যাপ্টার 7 ভার্স 14 and 15 ওখানে পরিষ্কারভাবে লেখা আছে, ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে আমাকে বিশ্বাস করে না সে ব্যক্তি হচ্ছে আসুরাং ভাবা স্মৃতা আহা, সে ব্যক্তি হচ্ছে অসুর। কি বলেন তো ভাইজান? কথা বলেন। যে ভগবান শ্রীকৃষ্ণকে স্রষ্টা গড বিশ্বাস করে না, সে ব্যক্তিকে শ্রীকৃষ্ণ বলছেন আসুরাং ভাবাই স্মৃতাহা নামাং দুষ্কৃতিনাং মূঢ়াহা প্রপাধ্যান্তে নারাধমাহা মায়া প্রভুদ্গণাহা আসুরাং ভাবাই স্মৃতাহা। যে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বিশ্বাস করে না, এই ব্যক্তি হচ্ছে নারাধমাহা, মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। আসুরাং ভাবাই স্মৃতাহা, এই ব্যক্তি হচ্ছে অসুর স্বভাবের। এই ব্যক্তিকে নরকে নিক্ষেপ করবে কে? ভগবান শ্রীকৃষ্ণ। আমি বলছি যে স্যার এই যে কাফের যে শব্দ, এর যদি সংস্কৃত করা হয় তাহলে হবে হচ্ছে অসুর। উনি তখন আমার দিকে তাকায় বারবার। আর আমি যখন গীতা বের করেছি উনি অবাক যে মৌলভী সাহেব এর কাছে আর গীতা। আর তারপর যখন গীতার শ্লোক যখন তার সামনে পাঠ করছি, আর উনি জানছেন যখন বলবে কাফের কौन होता है, আমি বলে দিব যে আল্লাহকে বিশ্বাস করে না। আর যেহেতু কোরআন বলছে যে কাফেরকে দেখো হত্যা করো, সমস্যা বলে দিবে তাহলে কি আমাকে হত্যা করতে হবে? আপনার কোরআন বলছে। তো আমি একটু ঘুরিয়ে উত্তর দিয়েছি। উনি একটু
মানে থ হয়ে দাঁড়িয়ে গেলেন, পড়তে শুরু করলেন। আমি তখন বলছি যে স্যার দেখেন, এগুলো হচ্ছে ইসলামকে বিকৃত করার জন্য মিডিয়ার একটা কলা কৌশল। পবিত্র কোরআনের কিছু আয়াতকে তারা সামনে রেখে বোঝানোর চেষ্টা করে যে ইসলাম এটা একটা জঙ্গিবাদের ধর্ম, অথচ কোরআন মাজিদের সূরা তওবার 5, 6, 7 পর আয়াত পড়লে আপনি অ্যান্সার নিজেই পেয়ে যাবেন যে আল্লাহ কাদেরকে হত্যা করতে বলছে আর কাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে বলা হচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ তিনিও গীতার মধ্যে বারবার তিনি অর্জুনকে বলেছেন যুদ্ধ করো, যুদ্ধ করো। অর্জুন বলছেন যুদ্ধ করবো না আমার ভাই। শ্রীকৃষ্ণ তারপরে বলছে যুদ্ধ করো। তেমন কি শ্রীকৃষ্ণকে ক্রিমিনাল বলবেন? তিনি কি মানুষের ব্রেন ওয়াশ করছে? না, সত্যের সঙ্গে মিথ্যার লড়াই সব জায়গায় হয়, কিন্তু কোরআন মাজিদ একটা আয়াতকে সামনে রেখে তারা উল্টাপাল্টা পেশ করছে। তো ভাই আমাদের সমাজেও এমন মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আরে সমাজের মধ্যে দেখবেন মানুষের সঙ্গে ঝামেলা। একজন ব্যক্তি এসেছে বলছে এখানে আহলে হাদিসদের প্রোগ্রাম, এরা নবীজিকে নূরের তৈরি মানে না, এর নবীজিকে মাটির তৈরি বলে, এরা লামাজাবি, এরা গায়ের মুকাল্লিদ, এরা ইংরেজের দালাল। এই ফতোয়া ফরাজ দেয় কি দেয় না? দেয় কি দেয় না? ফতোয়া দেয় না? তো একদিন আমি আলোচনা করছি, তাদের মধ্যে কেউ এসেছে, আলোচনা শুনেছে, শুনে আমি বলেছি যে আমার আলোচনার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুটি হলে আপনি প্রশ্ন করবেন, আর আমার আলোচনার শেষে একটা প্রশ্নোত্তর আমি রাখি, কেন আমার মধ্যে ভুল হতে পারে কি পারে না? বলেন, আমার দ্বারা ভুল হতে পারে কি পারে না? আরে আমার দ্বারা ভুল হবেই, হতে পারে না, হবেই। সুনান তিরমিজি হাদিস 2499 সনদ হাসান, আল্লাহ নবী বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী। আমার ভুল হবে, নিশ্চিত হবে। যদি মনে করেন যে রুহুল ভাইয়ের ভুল হবে না, তা আপনি আমাকে ফেরেশতা মনে করছেন নাকি? আর আমি তো আদম সন্তান, আর আমার দ্বারা ত্রুটি বিচ্যুটি হবে, আর সেটা আপনারা ধরিয়ে দেবেন। আমার কোনো ত্রুটি বিচ্যুটি হলে ধরানোর জন্য সুযোগ দিই। এটা হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। তো প্রশ্নোত্তর পর্বে ওই ভাই উঠেছে, উঠে তখন বলছে যে ভাই আমার প্রশ্ন নবীজি নূরের তৈরি না মাটির তৈরি? আমি আর কোনো কিছু পেলেন না প্রশ্ন, বলছে নবীজি নূরের তৈরি না মাটির তৈরি? আমি তখন একটু কৌশল করে বললাম যে ভাইজান আমার নবী চিনির তৈরি, চিনি। উনি বাঁকা চোখে দেয়, ঠিক করে উত্তর দেন। আচ্ছা আরে ভাই, আমার নবী আমার কাছে চিনির চাইতো মিষ্টি, আমার নবী আমার হচ্ছে গোল্ড, সোনার চাইতো দামি, হিরে, আমার নবী হচ্ছে হিরের তৈরি, তোমারটা কিসের তৈরি বলো? উনি তো বলছে আপনি কিন্তু ঠিকভাবে উত্তর দিচ্ছেন না, মানে উনি চাচ্ছেন আমি মাটির তৈরি বলবো আর একটা ঝামেলা পাকাবে। কথাকে বুঝতে পারলেন? মানে মানুষের সমস্যা হচ্ছে এটা, মানে নবীজি নূর না মাটি এটা নিয়ে মারামারি করছে, আছে না নাই? কথা বলেন। আচ্ছা ধরেন আপনি বাড়িতে নেই, আপনি বাইরে গেছেন 2-3 দিনের জন্য, থানা থেকে একজন পুলিশ অফিসার আপনার বাড়িতে এসেছে, বাড়ির গেটটাকে নক করেছে, আপনার স্ত্রী গেটটাকে খুলে দিয়েছে, খুলে দেওয়ার পরে পুলিশকে আপনার স্ত্রী দেখেছে, আর পুলিশকে দেখে স্ত্রী বলছে স্যার কি ব্যাপার? আর পুলিশ বাবু তিনি বলছেন যে আপনার হাজবেন্ড কোথায়, স্বামী কোথায়? স্ত্রী বলছে উনি তো বাইরে গিয়েছেন। পুলিশ অফিসার বলছেন আপনার স্বামী যদি বাড়িতে আসে থানাতে দেখা করতে বলবেন। চলে গেছে পুলিশ অফিসার, 3 দিন পর আপনি বাড়িতে ফিরছেন। এখন স্ত্রী সঙ্গে শেষে বলছেন যে থানা থেকে অফিসার এসেছিল, তোমাকে থানাতে দেখা করতে বলেছে। স্ত্রী যদি এই নিউজ, এই খবরটা দেয়, তাহলে আপনি আপনার বউকে কি জিজ্ঞাসা করবেন? এই অফিসারটা এসেছিল কেমন দেখতে গো, ফর্সা না কালো, মোটা না পাতলা, কত ফিট লম্বা, কেমন পোশাক পরে এসেছিল, লোকটা ভালো তো? এইসব প্রশ্ন করবেন? সে কেমন দেখতে এটা প্রশ্ন করবেন, না কেন এসেছিল প্রশ্ন করবেন? কোনটা? আরে পুলিশ অফিসার কেন এসেছে এটা আমাদের দরকার। উনি কত ফিট লম্বা, উনি দেখতে কালো না সাদা, এটা দেখা দরকার নেই। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি এটা গুরুত্বপূর্ণ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এসেছে, কি বার্তা নিয়ে এসেছে, এটা জানানো বা জানা এটা আপনার জন্য জরুরি। কথা বুঝতে পারলেন না মনে হয়? তিনি কিসের তৈরি এটা নিয়ে মানুষ আজকে মারামারি করছে। আরে ভাই নবীজি নূরের তৈরি হোক, আর মাটির তৈরি হোক, আর চিনির তৈরি হোক, এটা দিয়ে আপনার এমন কিছু যায় আসে না। কিন্তু নবী কেন এসেছে, কি বার্তা নিয়ে এসেছে, এটাকে আপনি ভুলে যাচ্ছেন। যখন আল্লাহ নবী প্রসঙ্গে আমরা বলছি যে নবী বলছেন, সে মুসলিমের 195 নম্বর হাদিস, কেউ যদি টাকনা নিচে জামা কাপড় প্যান্ট ঝোলায় মাকাদামি রান্নার, তা থাকার জায়গা জাহান্নাম। সে মুসলিমের হাদিস, কেউ যদি টাকনা নিচে জামা কাপড় প্যান্ট ঝোলায় মাকাদামি রান্নার, তা থাকার জায়গা জাহান্নাম। এটা নবী বলেছে। কিন্তু আমাদের সমাজে যারা আশিকে রাসূল দাবি করে, বলে যে আমরা আশিকে রাসূল, দেখবেন তাদের টাকনার নিচে কাপড় থাকে কি থাকে না?
তাদের জামা কাপড় প্যান্ট লুঙ্গি যা আছে একদম রাস্তায় ঝাড়ু দিতে দিতে নিয়ে চলে যায়। আরে নবী কিসের তৈরি এটা যতটা গুরুত্বপূর্ণ, নবী কি আদেশ করেছেন কি নিষেধ করেছেন এটা মেনে নেওয়া তার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু মানুষ সেগুলো মানে না। তাদের 350 জর্দা দিয়ে পান চিবাচ্ছে, আজ স্লোগান দিচ্ছে নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম। বেটা আল্লাহ নবী তিনি বলছেন যে তোমরা পেঁয়াজ আর রসুন খেয়ে মসজিদে এসো না। কেন? কারণ এই পেঁয়াজ আর রসুনের দুর্গন্ধে দুই শ্রেণীর ব্যক্তি কষ্ট পায়, এক মুসলমান মুমিন আর দুই ফেরেশতা। নবী এই জন্য পেঁয়াজ রসুন খেয়ে মসজিদ যেতেই নিষেধ করছে, আর আপনি 350 জর্দা দিয়ে পান মেরে দিয়ে আপনি চলে যাচ্ছেন মসজিদে, আপনি চলেছেন রাস্তাঘাটে, আপনার যে ফেরেশতা থাকবে মানে মুখে যা দুর্গন্ধ মনে হয় শয়তান ওকে হিজু করে দিয়েছে। এমন আছে না নাই কথা বলেন? বড় বড় জুব্বা হাব্বা পরে দাবি করছে আশিকে রাসূল আর ব্যবসার রমরম, এমন দেখা যায় কি যায় না? দেখা যায় কি যায় না? এই যে ধর্মের নামে অধর্ম, যেটা ধর্মে আছে সেগুলো আমরা করি না, কিন্তু যেটা ধর্মে নেই নিজেদের বানানো জিনিসগুলোকে নিয়ে আমরা মনে করছি এটাই ধর্ম। চলেন এটা তো মুসলমানই বললাম, একটু হিন্দু ধর্ম থেকে ঘুরে আসি। দেখবেন হিন্দু ধর্মের জুন জুলাই মাসে পরপর 3 থেকে 7 দিন কীর্তন হয়, হয় কি হয় না? যেটাকে নামযজ্ঞ বলে, হরিনাম বাসর বলে, অনেক কিছু হয়ে গেল। কি বলে? হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। 3 দিন লাগাতার তারা মালা জপ করছে, 16 নাম 32 অক্ষর 24 ঘন্টা চলছে। দেখা যায় কি যায় না? যায় না ভাইজান? বলছে এই কলিযুগে হরিনাম জপ হচ্ছে সর্বশ্রেষ্ঠ তাদের ইবাদত, সবচেয়ে বড় কর্ম হচ্ছে এটাই। অথচ আমার জানা মতে শ্রীমদ্ ভাগবত গীতায় 18খানা অধ্যায় আছে, 700খানা শ্লোক আছে। এই 700খানা মন্ত্রের মধ্যে শ্লোকের মধ্যে এক জায়গাতেও হরে কৃষ্ণ 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 হরে হরে এই মন্ত্র বা শ্লোকই নাই। অনেকে ভাবতে পারেন তাহলে মনে হয় বেদে আছে, 4 বেদ ঋক সাম যজু অথর্ববেদ, 4 বেদ, কোন জায়গাতে এই মন্ত্র নাই। এই মন্ত্র নাই, কিন্তু তারা পালন করছে কি করছে না? এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। 4 বেদের মধ্যে কোনো জায়গায় নাই, ভাগবত গীতাতে এই মন্ত্র পাওয়া যায় না। তাহলে মনে করতে পারেন যে না, তার মানে রামায়ণে আছে। আরে রামায়ণ গোটা পড়ে ফেলেন, রামায়ণের যদি 7টা স্বর্গ পড়ে ফেলেন তারপরেও রামায়ণে এই মন্ত্র কোথাও পাবেন না, মহাভারতেও নেই। কিন্তু মানুষ এটাকে বর্তমান ধর্ম মনে করছে কি করছে না? করছে না? মানুষ এটাকে তারাও ধর্ম মনে করছে। হিন্দু দাদারা, মুসলমানরা যেমন আছে দেখবেন তারা মহরম পালন করছে, আছে না নাই? রাস্তাতে তরবারি নিয়ে গিয়ে হাই হোসেন বলছে আর বুক চাপড়াচ্ছে, আছে না নাই? আল্লাহ নবী বলেছেন কোন মানুষ যদি মৃত্যুবরণ করে তাই স্বাভাবিকভাবে পুরুষ মানুষ 3 দিন শোক পালন করবে। কয়দিন? মানুষ মারা গেলে কয়দিন শোক পালন? মাত্র 3 ডেজ, 3 দিন। আর স্ত্রীর জন্য 4 মাস 10 দিন তথা ইদ্যত পিরিয়ড পর্যন্ত। এর বাইরে আপনি বেশি দিন শোক পালন করতে পারবেন না। কিন্তু কবে হাসান আর হোসেন রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেছে 1500 বছর পর, আজকে আপনি বুক চাপড়াচ্ছেন, হাই হোসেন বলছেন না, বুককে কাটছেন। ভাই এটা কি ইসলাম? কথা বলেন, আরে ইসলাম? আরে মুসলমান জানেও না, আরে এটা ইসলাম না। আরে এটা হচ্ছে শিয়াদের তাদের অনুষ্ঠান, তাদের পর্ব, আজকে আমাদের মুসলমান ধর্মের মধ্যে চলে এসেছে। ভাই এত কথা হচ্ছে কেন? এত কথা বলছেন কেন ভাই? প্রয়োজন হলে লিখিত দিয়ে দেন। মানুষ এটাকে ধর্ম মনে করছে কি করছে না ভাইজান? মানুষ এটাকে ধর্ম মনে করছে। আমি তো অবাক হয়ে যাই। আজকে আপনাদের হচ্ছে ঈদগাহা ময়দান উপলক্ষে অনুষ্ঠান, বলেন ঈদের নামাজ কি ফরজ? 5 ওয়াক্ত নামাজ ফরজ না? আমি মনে করি ঈদের দিন যে জামাত করার জন্য বড় মাঠ, এত ইনভেস্ট, এটা করাটাই অনার্থক। 5 ওয়াক্ত যে নামাজ পড়ে না তার ঈদের নামাজ কি? কথা মনে বুঝতে পারলেন না? কঠিন মনে হচ্ছে না? আরে 5 ওয়াক্ত নামাজ যে পড়ে না তার জন্য এই ঈদের ময়দানে লাখ কোটি টাকা বাজেট দিয়ে একদিন নামাজ পড়তে যাবে, তার জন্য টাকা খরচ করার প্রয়োজনই নেই। আল্লাহ নবী বলছেন মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দিবে এই ব্যক্তি কাফের। ওকে আবার কালেমা পড়তে হবে। যে বছরে মাত্র 2 দিন নামাজ পড়ে এমন মুসল্লি আছে না নাই? তো মুসলমান, তুমি যদি প্রথম যে ইবাদত কালেমায়ে শাহাদা পাঠ করার পরে যে ইবাদত আপনার উপরে ফরজ হয় সেটা হচ্ছে সালাত, সেটা হচ্ছে নামাজ, আপনার আমলে যদি নামাজ না থাকে আল্লাহ নবীর জবান অনুযায়ী আপনি কাফের। তো কাফের হওয়ার পরে আপনি আবার ঈদের নামাজ পড়তে যাচ্ছেন, এটা আপনার জন্য মোটেই শোভনীয় হচ্ছে না। আমি যতটুকু ঘাটাঘাটি করে দেখেছি, নবী মুসা আলাইহিস সালামের উম্মত যারা ইহুদি তাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 ওয়াক্ত নামাজ দিয়েছিল। কত ওয়াক্ত?
কতবার? 4 ওয়াক্ত। কিন্তু ইহুদিরা করলো কি? নামাজকে নষ্ট করে দিল, নামাজ তারা বাদ দিয়ে দিয়েছে, নামাজ তারা পড়ে না, বরং তারা সপ্তাহে একদিন শনিবার ইবাদত করে। কিবারে ইবাদত করে ইহুদিরা? কিবার? শনিবার। খ্রিস্টানদেরকে 3 ওয়াক্ত নামাজ দিয়েছিল। বাইবেলে ওল্ড টেস্টামেন্ট তালমুদ অনুযায়ী যদি ঘাটা যায়, জিসাস খ্রিস্টের উপরে 3 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছিল। খ্রিস্টানরা প্রতিদিন 3 ওয়াক্ত নামাজ না পড়ে তারা একটা নির্দিষ্ট দিনকে তারা বেছে নিয়েছে, তার নাম রবিবার। কি বার? খ্রিস্টানরা কোন দিন ইবাদত করে? আচ্ছা, যারা কেরলাতে থাকেন, কোন দিনে খ্রিস্টানদের গির্জা খোলে? কোন দিন? রবিবারে। তারা প্রার্থনা করছে, প্রেয়ার করছে। আল্লাহ দিয়েছিল 3 ওয়াক্ত, তারা সপ্তাহে একদিন ঘটা করে তারা ইবাদত করছে রবিবারে, ইহুদিরা করছে শনিবারে। মুসলমান, তুমিও তো ইহুদি খ্রিস্টানের চাইতে কম না। তোমার উপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। তুমি নামাজকে বাদ দিয়ে সপ্তাহে একদিন, ইহুদি নিয়েছে শনিবার, খ্রিস্টান নিয়েছে রবিবার, আর মুসলমান তুমি নিয়েছে শুক্রবার। আছে না নাই? আছে না নাই? তো আপনার মধ্যে আর ইহুদি খ্রিস্টানদের পার্থক্য কি? তাদেরকে আল্লাহ 3 ওয়াক্ত আর 4 ওয়াক্ত নামাজ দিয়েছে, তার 3-4 ওয়াক্ত নামাজকে বাদ দিয়ে সপ্তাহে একদিন ইবাদত করে। মুসলমানের বাচ্চা তুমিও ইহুদির মতো সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ছো, তুমি নিজেকে মুসলমান দাবি করছো। একটা ছোট্ট প্রশ্ন করছি, উত্তর দেন। আচ্ছা, ওযু যখন করেন, হাতের এখান থেকে এত দূর ধুইতে হয়, ধুতে হয় কি হয় না? কত দূর? এই জেরা পর্যন্ত, এই কবজি পর্যন্ত ধৌত করতে হয়। কেউ নামাজ পড়ার পূর্বে, অজু করার পূর্বে এই এত দূর ধুয়েছে, এতটুকু ধয়নি, অজু করেছে, নামাজ হবে? কেন? করেছে তো, একটু পরে কিন্তু কি হয়েছে? হ্যাঁ, বা সব করেছে, মাথাটাকে মাথা করেনি, হড় করে পানি ঢেলে দিয়েছে, হবে? আচ্ছা, বিসমিল্লাহ বলে পুকুরে মেরেছে ঝাঁপ, আর মনে করছে অজু হয়ে গেছে, নামাজ হবে? কথা বলেন। কেন রে ভাই, হবে না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে ফরজ করেছে, তার যদি আপনি একটু কম বেশি করেন, সেটার ইবাদত থাকে না। আচ্ছা, মাগরিবের নামাজ কত রাকাত ফরজ? 3 রাকাত, তাই তো? না 4 রাকাত? আপনাদের এলাকায় কয় রাকাত পড়েন? 3 রাকাত তো? 3 রাকাত। কেউ যদি ইচ্ছায় একদম স্বাধীনভাবে 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে দিয়ে চলে যায়, তার নামাজ হবে না বাতিল? আচ্ছা, 2 রাকাত পড়েছে, তার নেকি পাবে? 2 রাকাত যদি ইচ্ছাকৃত পড়ে চলে যায়, ইচ্ছাকৃত, কবরে গেলে ফেরেশতারা চুম্মা দেবে না, ওকে ঠ্যাঙাবে? কেন ভাই, নামাজ তো পড়েছে 2 রাকাত, কেন নেকি পাবে না? কথা বলেন কেন? মাশাআল্লাহ, চাচা ঠিক বলেছে। কারণ নামাজ তো 3 রাকাত ফরজ, ও মাতব্বরি করে 2 রাকাত পড়লে হবে নাকি? আর 2 রাকাত পড়লে এটা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করা হচ্ছে। আল্লাহ বিধান দিয়েছে, যা তুই পাল্টানোর চেষ্টা করেছো, এই জন্য এই ইবাদত কবুল হবে না। তো আল্লাহ তো প্রতিদিন দিয়েছে 5 ওয়াক্ত নামাজ ফরজ, তুই সপ্তাহে একদিন যদি পড়ো, তোমার নামাজ আল্লাহ কবুল করবে তো? কথা বলেন, আপনার নামাজ কবুল হবে তো? আরে, মাগরিবের নামাজে 3 রাকাত ফরজ হয়, 2 রাকাত পড়ে যদি আপনি সালাম ফিরে দিয়ে চলে যান, গোটা মাগরিব নামাজই বাতিল। তো আল্লাহ 5 ওয়াক্ত নামাজ মিলে একটা ফরজ, 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনি আকিমুস সালাত, সালাত কায়েম করলেন। কিন্তু আপনি সপ্তাহে একদিন মসজিদে গিয়ে প্রথম কাতারে ঢুকে আপনি দাঁড়িয়ে আছেন, আপনি মনে করছেন আপনি মুসাল্লি। জি না, আল্লাহর কাছে জবাব দেবেন। আমি বলছি না যে আপনি কাফের হয়ে গেছেন, আমি বলছি না এই নামাজ আল্লাহ কবুল করবে না, তবে আপনার নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে নেবেন কবুল হচ্ছে কি হচ্ছে না। আল্লাহ বলছে, ইন্না সালাতা তানহা, নিশ্চয়ই নামাজ, সালাত মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে দূরে রাখে। কি কাজ থেকে? কথা বলেন, কি কাজ থেকে? আরো জোরে। চলে এসেছেন ভাই, বসেন, এই পাশে দেন, চলে আসেন, চলে আসেন, এখানে দেন। আল্লাহ বলছেন, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে দূরে রাখে। কি দূরে রাখে? যা আরো জোরে বলেন। নামাজের ক্ষমতা পাওয়ার আছে। আপনার নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না আপনি অটোমেটিক নিজে বুঝতে পারবেন। যেই দিন থেকে আপনি নামাজ পড়া ধরেছেন, সেই দিন থেকে আপনি স্ত্রীকে বলেছেন, শোনো, বন্ধনের যা লোন নিয়েছিলে জিন্দেগিতে, আর বন্ধনের অফিসে যাবে না, দেখো পকেটের টাকা আছে, বন্ধন অফিসে দিয়ে দাও, বন্ধনে আর যাবে না, বন্ধন টাকা আজ থেকেই পরিশোধ করে দাও। মানে নামাজ পড়তে শুরু করেছেন, সুদ থেকে দূরে থাকছেন, তখন মনে করবেন যে হ্যাঁ, এই সালাত আল্লাহর দরবারে কবুল হচ্ছে। নামাজ যেই দিন পড়তে শুরু করেছেন যুবক, সেই দিন থেকে ফেসবুকে তোমার গার্লফ্রেন্ড যে আছে তার সঙ্গে ব্রেকআপ করে ফেলেছো, যে না, এটা হারাম রিলেশন। আল্লাহ বলেছেন, লা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছে যেও না, আজ থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন, তোমার সঙ্গে আমার রিলেশন এটা হারাম। আল্লাহ হারাম সম্পর্ক কবুল করবে না। তোমার সঙ্গে যদি সম্পর্ক হয়, বিবাহ করে
তোমার সঙ্গে সম্পর্ক হবে যদি আপনি করতে পারেন, বলতে পারেন, তবে বুঝে নেবেন আপনার নামাজ কবুল হচ্ছে। কথা কি বুঝতে পারছেন চাচা? নামাজ পড়ছিলেন না কিন্তু আপনি বিড়ি খাচ্ছিলেন, সিগারেট খাচ্ছিলেন, মাঝে মাঝে গাঁজাতে দম মারছিলেন, নামাজ পড়া ধরেছেন 2 দিন 3 দিন 4 দিন 1 সপ্তাহ পার হয়ে গেছে, আর ভেতর থেকে খারাপ লাগছে যে আমি নামাজ পড়ি, বিড়ি খাই, আরে নামাজ পড়ি, আমি এই নেশা করি, এই ভেতরে কেমন যেন একটা খারাপ লাগছে, কেমন একটা খারাপ লাগছে। এই যদি খারাপ লাগতে শুরু করে মনে রাখবেন নামাজ কবুল হতে শুরু হয়ে গেছে। যে নামাজ পড়ার কারণে, নামাজের পাওয়ারে আপনার যাবতীয় নিষিদ্ধ দ্রব্য থেকে দূরে থাকতে পারেন, যে দেখবেন নামাজ কবুল হচ্ছে। কিন্তু নামাজ পড়ছেন, আপনি জেনার সঙ্গে যুক্ত আছেন, নামাজ পড়ছেন, 4-5টা গার্লফ্রেন্ডকে আপনি আপনার সঙ্গে রেখে দিয়েছেন, নামাজ পড়ছেন, পরকীয়ায় লিপ্ত আছেন, নামাজ পড়ছেন, বন্ধন লোন থেকে এখনো টাকা নেন, নামাজ পড়ছেন, এখনো মানুষের সঙ্গে অশ্লীল মন্দ খারাপ গালিগালাজ দিয়ে কথা বলেন, এই যেগুলো যদি আপনার আমলে থাকে, আবার নামাজও পড়ছেন, জেনে নেবেন এই নামাজ আল্লাহর দরবারে পৌঁছাচ্ছে না, মসজিদের ফ্যানে লটর পটর করছে। এমন মুসল্লি আছে না নাই? যে নামাজ মানুষকে নিজের দুনিয়াতে পরিবর্তন করতে পারে না, ওই নামাজ আপনাকে জান্নাতেও নিয়ে যাবে না। নামাজের পাওয়ার আছে, আল্লাহ নিজে বলছে ইন্না সালাতা তানহা, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল মন্দ কাজ থেকে দূরে রাখে, এটা আল্লাহর কথা। কিন্তু আপনি নামাজও পড়ছেন আবার বাদরামি শয়তানি করছেন, তার মানে কি নামাজ পড়ছেন, নামাজ কবুল হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম মুমিনদেরকে প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করো, আমিন। আমাদের মধ্যে হারাম যত কাজ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজ থেকে আমাদের বিরত থাকার তৌফিক দান করো, পড়ি আমিন।